আজকে আমরা সাইট সিন ঘুরতে যাচ্ছি। আজকে রোববার 3:30 বাজে। এখন বকখালির সাইট সিনটা আমরা ঘুরতে যাব। আমরা একটা টোটো ভাড়া করলাম। 4টে মোটামুটি স্পট আমাদের দেখাবে। 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে বলেছে। আর ভাড়া 250 থেকে 300 টাকা, একটু দরদাম করে নিতে হবে। গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ডে। চারিদিকে ন্যাচারাল ভিউ দেখতে দেখতে দারুণ লাগছে। গাড়ি নিয়ে আপনারা 1.5 কিলোমিটার ভিতরে ঢুকে যেতে পারেন। ওখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। বাইরে রাখবেন না গাড়ি, তার থেকে টিকিট করে বাইরের ভিতরে গাড়ি রাখাটাই ভালো। আমরা এখন টিকিটটা কেটে, এই যে আমাদের টিকিটটা কেটে, টিকিটটা 30 টাকা নিল। টোটোর জন্য এক্সট্রা 10 টাকা, আর 2 মানুষের জন্য 10 টাকা, এর মধ্যে 30 টাকা। ওয়াচ টাওয়ার আছে। এইসব ওয়াচ টাওয়ারে উঠতে দেয়? কি মন্দিরে ঢুকছিস? কিন্তু হ্যাঁ, ওয়াচ টাওয়ারটা দেখলে মনে হবে একটা হোটেলের মতন। চলুন দেখি ওয়াচ টাওয়ারটা উপরে উঠে কেমন লাগে। সেখান থেকে যাওয়া যাবে, দরজা পেরিয়ে এর উপরে উঠে যাবে। পুরো ম্যানগ্রোভ অরণ্য। ও আচ্ছা, এখানে জঙ্গলটা পুরো বোঝা যাচ্ছে। ওই দূরে সমুদ্র দেখতে পাওয়া যায়। পুরো জঙ্গলটা ম্যানগ্রোভের জঙ্গল। হ্যাঁ, পাশে সমুদ্র, এদিকে রাস্তাটা গেছে। এখান থেকে পুরো উপরটা, পুরো ভিউটা। আর এখানে হচ্ছে মাছ চাষ করা হয়। এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের ফিশার্স প্রজেক্ট। এখানে সমস্ত মাছ চাষ করার জন্য ব্যবস্থা হচ্ছে। নিচের দিকে নেমে যাচ্ছি। এগুলো, এই রুমগুলো কিসের সব? আমার 3-5 নম্বর রুমটা দিয়েছে। আমাদের মনে হচ্ছে এখানে রুম ভাড়া পাওয়া যায় মনে, জানিস তো? দেয় না? ও, অফিসের বাবুরা এখানে থাকে। কার্গিল
সি বিচে তো সানসেটটা ভালো হয়, হ্যাঁ, ওটা তো সেই টাইমটা সময়- বুঝে। ওখানে সময় তো দেবো, এই জন্য বলছি তাড়াতাড়ি আসবে। সেই অবধি টোটো আসবে, তারপরে আসবে না, এরপরে হেঁটেই আমাদের যেতে হবে। যত্রতত্র প্লাস্টিকের বোতল, পলিব্যাগ ইত্যাদি ফেলিবেন না। এখন আমরা হেনরি আইল্যান্ডের যেখানে ম্যানগ্রোভের জঙ্গলটা, সেদিক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সামনে সমুদ্রের আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে সামনেই সমুদ্রটা আছে। সতর্কীকরণ, বিপদেরই ছিল, সমুদ্রে কেউ নামবেন না, চোরাবালি চোরাস্রোত আছে। ঠিক আছে, নামবো না। শুধু জঙ্গল, হ্যাঁ, ম্যানগ্রোভ। বাঘ, বাঘ এখানে নেই। মানুষ থাকলে বাঘ আর থাকে না। এখানে আমরা এখন সমুদ্র তীরবর্তী অঞ্চলের দিকে যাচ্ছি, আর দুদিকে সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে। দারুণ লাগছে। মিন্টু, কেমন লাগছে গো? এখানে আমরা একটা সাদা বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছি। হেনরি আইল্যান্ডের রাস্তাটা মাঝখান দিয়ে দেখুন, নিস্তব্ধ। জঙ্গলটার ভিতরটা দেখুন, বা জঙ্গলের ভিতরটা দেখুন। পশু পাখিরা যেন নিশ্চিন্তে এখানে বিচরণ করছে। যেখানে মানুষের হস্তক্ষেপ কম, সেখানে যেন ওরা শান্তিতে বাস করতে পারে। কি দারুণ লাগছে। সমুদ্র তো সবসময় দেখি, কিন্তু এরকম গভীর জঙ্গল সবসময় দেখি। ছোট ছোট কাঁকড়া রয়েছে, কপাল ভালো থাকলে দেখা যাবে লাল কাঁকড়া। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, একেবারে মানাইছে না। আমরা এখন দ্বিতীয় গন্তব্যস্থলের দিকে যাচ্ছি, তার নাম হচ্ছে বেন ফিশিং হারবার। চলো গিয়ে দেখে আসি জায়গাটা কীরকম। হেনরি আইল্যান্ডটা আমাদের খুব ভালোই লাগলো। চারিদিকে ম্যানগ্রোভ গাছ, তার মাঝখান দিয়ে রাস্তাটা দুর্দান্ত লেগেছে। দেখা যাক। চলে এসেছি আমরা বেন ফিশি বড়গাম রেস্টুরেন্ট ফিশ মৎস্য দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এখানে টিকিট কত? হ্যাঁ, 18 টাকা দিয়ে দাও, 20 টাকা তাহলে হয়ে যাবে 18 টাকায়।
অটো 8 টাকা আর এখানে আপনার ছবি চলে যাবে কোথায় কোথায় বলেন তো? আপনার ছবি কোথায়? টোল রুম এখান দিয়ে কত কিলোমিটার দূর হবে দাদা? কোনটা? এখান দিয়ে ভিতরে সামনে। সামনে না দাদা? কটা অবধি খোলা থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সব সব হ্যাঁ গেট লাগানো সব সমস্যামুখী হলে হ্যাঁ আমি গেটটা বন্ধ করে দিয়ে সমাধানের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ সেই তো এই তো দরকারের জায়গা। চলে আচ্ছা হ্যাঁ ঠিক শুনতে পেলাম তাহলে ওই হ্যাঁ এই এটা তো চলে গেল ফিশারগঞ্জ ফিশিং হারবার। যাও কথা আমরা ফিশারগঞ্জ ফিশিং হারবার। সুন্দরবন ভ্রমণ করুন, এখান থেকে সুন্দরবন ভ্রমণ করবা। এখানে সুন্দরবন ভ্রমণ করা যাবে। কিছু আসছে অন্ধকারে? মিন্টু উঠেছে। ওরে ফাঁকায় আছে। ঝুড়িতে পারো এটা ঝুড়ি করে তোল। ফিশ ফিশার হারবার। কত বড় বড় নৌকো, সব মাছ ধরার নৌকো। জেলটা চলে গেছে। হ্যাঁ এইগুলো হলো ঘোরানোর জন্য। দুটো ফ্যামিলি একটাতে মাত্র 3 জন ঘুরে এলো, আর কেউ নাই। কত বড় একটা ও 25 জন হলে পরে একটা নৌকা ভাড়া করা যায়। এখান দিয়ে সুন্দরবন সব ঘোরা যাবে। আচ্ছা এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কার্গিল।
কার্গিল বিচ, সেই কার্গিল নয় যেখানে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, সেই কার্গিল না, এটা কার্গিল বিচ। আমরা এখন সেখানেই যাচ্ছি। তবে বেনফিস ফিশার হারবারে আমরা যে ইলিশ মাছ দেখতে পেলাম, মন ভরে গেল, পেট ভরল। কিন্তু পেটটা ভরলো না, সেটা পরের বার দেখতে হবে। হ্যাঁ, একদম টাটকা টাটকা মাছ নামছে, আহা, আর গরম গরম ভাতের সঙ্গে মাছ ভাজা। কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে না, কিছু কিছু জায়গায় মাছ ভাজার ব্যবস্থা। খিচুড়ি এলে, বৃষ্টি এলে খিচুড়ি হয়ে যায়। ঠিক আছে, আজকে ফাঁকে জুটবে না, সানসেট এই মেঘের ভিতর দিয়ে দেখা যাবে। দেখা যাক। ওকে, এখন লেটস, আমরা এখন তাহলে কার্গিল বিচে যাচ্ছি। চলো ওখানে গিয়ে দেখা হবে। এখানে তো জলটা আরো, সূর্যাস্ত দেখা যাবে না, এটা মেঘ। এখান দিয়ে কি সূর্যাস্তটা ভালো দেখা যায়? হ্যাঁ, সমুদ্রের মাঝখানে যে আইল্যান্ডটা রয়েছে, হ্যাঁ, ওটা হচ্ছে জম্বুদ্বীপ। জম্বুদ্বীপ। আর এদিকে তাকান, দেখতে পাবেন মৌসুমী আইল্যান্ড। তো দেখা যাচ্ছে। ও আচ্ছা, এই পাশটা মৌসুমী আইল্যান্ড। ঠিক জম্বুদ্বীপের পরেই রয়েছে গঙ্গাসাগর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এখানে এখানে ওরা আমরা এখন মৌসুমী আইল্যান্ড, সরি কার্গিল বিচে বসে আছি। কার্গিল বিচে তো দাঁড়িয়ে আছি। এর সামনে এটা যেটা দেখতে পাচ্ছেন দ্বীপটা, এটা হচ্ছে জম্বুদ্বীপ, আর এই পাশটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ডটা এই পাশে। আর সানসেটটা ঠিক এখান থেকে ভালো দেখা যায়, কিন্তু আজ মেঘলার জন্য যাই না কতটা দেখা যাবে। কিন্তু এখানে মেঘের আচ্ছা, কার্গিল বিচ আমাদের ঘোরা হয়ে গেল। এখন আমরা ফ্রেজারগঞ্জে যাচ্ছি, আমাদের লাস্ট এবং ফাইনাল ডেস্টিনেশন। আজকে মেঘলা ওয়েদারের জন্য সূর্যাস্তটা দেখতে পারলাম না, আমরাও দেখতে পারলাম না, আপনাদেরও দেখাতে পারলাম না। ঠিক আছে, নেক্সট টাইম যদি সময় সুযোগ পাওয়া যায় তখন দেখব। চলুন এখন ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জের ওয়াচ টাওয়ার, এটা না, এটা হচ্ছে পাখা। এই পাখাগুলো কিভাবে নষ্ট হয়েছে? ঝড়ে ঝড়ে নষ্ট হয়েছে নাকি পাখাগুলো? দাদা, পাখাগুলো কি ঝড়ে নষ্ট হয়েছে না এমনি ঝড়ে নষ্ট হয়ে গেছে? আর ঠিকঠাকও করলো না। মন্দিরটা দর্শন করে দিলাম, ফ্রেজার সাহেবের বাড়িটা দেখে আসি। এলো গঙ্গা মা মন্দির, মা গঙ্গা মার মন্দির। এইটা ফ্রেজারগঞ্জের। ভেঙে ভেঙে চলে, মানে ভেঙে ভেঙে এগিয়ে আসছে পরপর। এইখানে তোমার এই যে বাড়িঘরগুলো করছে, এরাও কি ভবিষ্যতে রেখে করছে ভগবান জানে।
এ তো সাহেববাবু, পোস্টকার্ডের ব্যাপার ওটা। হ্যাঁ সে তো ঠিকই। ফ্রেজারগঞ্জের পোর্ট ট্রাস্টের অফিস ছিল এটা, বহু পুরনো, এখন এখন ভগ্নস্তূপে পরিণত হয়েছে। আর ফ্রেজারগঞ্জের যে আসল যে বাড়িটা, সেটা এই সমুদ্র গর্ভে তলিয়ে গেছে, ভগ্নস্তূপ দেখতেই পাচ্ছেন। চলুন পুরনো বাড়ির ভিতরে একটু ঘুরে আসি। বাবা, সব বট গাছ। কিন্তু ভূত পেত নেই তো রে? রে বাবা, ইয়েস, কি সুন্দর লাগছে দেখতে। কিন্তু সাহেবরা এখানে এসে এইখানে রাস্তা দিয়ে সব দিয়ে চলছে। রাইট, এবার আমি দোতলায় উঠবো, ভাঙলে ভাঙবে। দেখিস, এটা পোর্ট ট্রাস্টের অফিস ছিল, যাওয়া যাবে না মিন্টু, রিক্স হয়ে যাবে। হ্যাঁ, এ ভেঙে চুরে পড়বে। কি বলিস মিন্টুর? ওইখানে ছিল, হ্যাঁ ওইখানে ছিল। ওই তো ছেলেগুলো হাঁটতে হাঁটতে যাচ্ছে, অফবিট জায়গা, রাইট। ও এখানটা দিয়ে ফটো দাঁড়ানো। ও সাহেববাবু আবার চলে আসবে না তো? সব পোর্ট্রাস্টের পরিত্যক্ত বাড়ি। ও দাদাকে দেখে আমি অট করে ভয় পেয়ে গেছি। এই মাত্র ভাবছিলাম যে এখান থেকে কিছু আছে পুরনো দেখে। ওই দিকটা দেখি, ওইদিকে এখানে সব, এটা তো পোর্ট ট্রাস্টের অফিস ছিল, মানে যে, হ্যাঁ, কিন্তু আসল যে সাহেবের বাড়ি সে তো সমুদ্রের তলায় চলে গেছে। ভগ্নস্তূপ বাড়িটার মধ্যে দাঁড়িয়ে আছি। বাড়িটার অবস্থা খুবই খারাপ, যখন তখন ভেঙে চলে যেতে পারে। পাখা, এগুলো, এই পাখাটাকে কি বলে? সেই বেকার পড়ে থাকা বায়ুকল পাখা। হ্যাঁ মানে মিন্টু, আমাদের দেখা দেখি সবাই। মিন্টু নানা রকম ভাবে চেষ্টা করছে এ করা। আর কিছু হোক না হোক, হাওয়া মারাত্মক। আমফান, আলেয়া, নানা রকমের ঝড়ে সব শেষ। ওরে বাবা রে, হ্যাঁ আসতে করে কি না, ওখানে কি না আসতে করে নি, তুই বাড়া আরে না, আসতে করে না, না তাহলে আসতে করে কি কর, তাহলে আমার ভিডিওর সামনে বাজা। হয়ে গেছে, আবার
ফিজারগঞ্জের ভৌতিক বাড়ি। সমুদ্র তীরবর্তী অঞ্চলের ভৌতিক বাড়ি ফিজারগঞ্জে। আমাদের বকখালির সাইট সিন ঘোরা এখানে শেষ। ভিডিওটা ভালো করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ডিটেলসের আরও অনেক কিছু আপনাদের জানিয়ে দেবো।